আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রাত বাজে 9টা। এখন এই তো মাংস বের করে নিয়ে ধুয়ে নিয়েছি। মাংস রান্না করব। সারাদিন কিছু খাই নাই, শরীরটা একটু খারাপই, তাই ভাবলাম একটু মাংস রান্না করি ঝাল ঝাল করে। এখানে পেঁয়াজ মরিচও কুটে নিয়েছি। পেঁয়াজ মরিচও দিয়ে দিলাম। অনেক দিন পর আজকে একটু বড় ভিডিও দিচ্ছি। সবাই ধৈর্য ধরে দেখবেন, সবাই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিচ্ছি। একে একে সব মশলা দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দেওয়ার পর মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দেওয়া দেখে আবার কেউ ভয় পাইয়েন না, বেশি ঝাল হয় নাই। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি সব রকমের মশলা গুঁড়ো করে রাখি, সেই মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। সব তরকারিতেই আমি দিই, অন্যরকম একটা সেন্ট বের হয়। এখানে আস্ত জিরা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হাতে মাখায় নিব। এত হাতে মাখায় নিছি, এখন চুলায় তুলে দিব। চুলায় তুলে দেওয়ার পর মনে হলো আমি তো গরম মশলাই দিই নাই তরকারিতে। তারপরে গরম মশলা দিয়ে দিলাম। ইদানিং শরীরটা খুব খারাপ যায়, কিছু ভালো লাগে না। তারপরে এখানে একটু পোলাও রান্না করব। আমার ফুপু সকালে আম পাঠাইছিল, এখানে এভাবে রেখে দিয়েছি। এখানে তো এদের পড়তে দিয়েছিলাম। আমি উঠে গেলে তো একদম পড়াশোনা করে না। আর আরিশাই তো মোবাইল দেখলেই একদম নাচানাচি শুরু হয়ে যায়। যখনই দেখবে ক্যামেরা অন, তখনই ওর নাচানাচি শুরু। ওদের পড়াচ্ছিলাম আর একটু পর পর এসে তরকারি দেখছিলাম। তো এখানে তরকারি কষাচ্ছিলাম, একটু পর পর নেড়ে দিচ্ছিলাম। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তার আজকে রাইস কুকারে পোলাও রান্না করব। চাল ধুয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। তারপরে তেল, একটু আদা জিরার পেস্ট দিয়ে রাইস কুকারে তুলে দিব। এই যে আমার পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে। আমার যখন সময় থাকে না, তখন আমি এভাবে রাইস কুকারেই ঝটপট পোলাও রান্না করি। আমার মেয়েটা পোলাও খেতে অনেক পছন্দ করে, তাই মাঝে মধ্যেই পোলাও রান্না করতে হয়। এভাবে রাইস কুকারেই ঝামেলাবিহীনভাবে পোলাও রান্না করি। আমার মতো কে কে এরকম রাইস কুকারে পোলাও রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টে। এই তো এখানে তরকারিতেও ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল কমে গেলে নামাই নিব। এই তো আমার রান্না শেষ। এখন বাজে রাত 11টা। এখন খেতে বসেছি। অনেক মজা হয়েছিল মাংসটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।